হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি ভালোই আছি মোটামুটি আর কি। আমরা বাড়ি চলে এসেছি প্রায় 3 দিনের মতো হয়ে গেছে। তো 3 দিন আমি কোথাও বেরোইনি, একদমই সূর্যের কাছে যাইনি, ঘর থেকেই বেরোইনি। আর ভগবান আমাকে একটা পাপ দিয়ে দিয়েছে, পাপের ফল। তো কিছু করার নেই, এটা প্রচণ্ড ব্যথা। তো তোমরা তো জানোই আমি ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে গেছি। তো তার জন্য আমি যেহেতু আসার পর একটু নিজে রিকভার করার চেষ্টা করছিলাম, তো মোটামুটি অনেকটাই রিকভার করেছি। তাও একবার ভাবছি ডাক্তার দেখিয়ে নিই। তো তার জন্যই আজকে সকালবেলা, এখন 7:30 বাজে, সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডি, সকাল সকাল। আর যেহেতু সকালবেলা টেম্পারেচারটা অনেক কম থাকে, মোটামুটি এখন 12 থেকে 13-র মতো আছে, তো তার জন্য ঠান্ডা লাগছে, তো একটা জ্যাকেট পরে নিয়েছি। তো চলো ডাক্তারটা দেখিয়ে আসি। আর এখানে ডাক্তার দেখানোর নিয়ম তো দুটোই। এক হচ্ছে তোমার ফ্যামিলি ডাক্তার থাকলে তাকে দেখাতে পারবে, তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আর যদি না হয়, নর্মালি আমাদের দেশের মতো পাতি লাইন দিয়ে তারপর ডাক্তার দেখাও। তো আমি এখনও ফ্যামিলি ডাক্তার পাইনি, তো তার জন্য অপেক্ষা করতে হবে। তো তার আগে যেহেতু ডাক্তার দেখাতে হচ্ছে, তাই এখন নর্মাল পিপলদের মতো, আম জনতার মতো আমাকেও লাইন দিয়েই আর কি ডাক্তার দেখাতে হবে। তো লাইন দেওয়ার জন্যই এত সকাল সকাল যাচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট থাকলে আর এত সকাল যেতে হয় না, জাস্ট অ্যাপয়েন্টমেন্ট আগে গেলেই হয়ে যায়। তো চলো এবার গিয়ে লাইন দিয়ে যুদ্ধ করে ডাক্তারটা দেখিয়ে আসি। আর দেখি ডাক্তার বলে কি বলে, যে কতদিন বাঁচবো না বাঁচবো। চলো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আগের বার যখন আমি ডাক্তার দেখিয়েছিলাম, তখন তো আমি হাসপাতালে গিয়ে ডাক্তার দেখিয়েছিলাম, যেহেতু এমার্জেন্সি ওয়ার্ডে আর এমার্জেন্সি ছিল তার জন্যে। কিন্তু আজকে যেহেতু আমার অতটা এমার্জেন্সি নেই, তাই একটা ক্লিনিকে যাচ্ছি। ক্লিনিকে গেলেও তোমাকে ওয়াক ইনভাবে ডাক্তার দেখাতে হবে। তো তোমার পার্সোনাল ডাক্তার বা ফ্যামিলি ডাক্তার না থাকলে এভাবেই ডাক্তার দেখানোটাই এখানের নিয়ম। আর আমার বরের যে ডক্টর আছেন, ওনার কাছে আমি আমার ডিটেলস সব জমা করেছি। আর ডাক্তার নিজে ডিসাইড করবেন যে তিনি তো পেশেন্টকে নেবেন কি নেবেন না। তুমি চাইলেই তাকে গিয়ে ফোর্স করতে পারো না, বা টাকা দিয়ে তো কিছু হয় না এখানে, সব তো সরকারি। তার জন্য ওনার কাছে সব জমা টমা দেওয়া আছে। তো উনি এখন আমাকে জানাননি যে উনি আমাকে ট্রিট করবেন কি করবেন না। তো এর মধ্যে যদি আমাকে কখনো ডাক্তার দেখাতে হয়, সবসময় ওয়াকিনেই দেখাতে হবে। তো তাই কিছু করার নেই, অপেক্ষা করতে হবে কবে উনি আমাকে অ্যাকসেপ্ট করেন। তো আমি চলে এসেছি অলরেডি ক্লিনিকটাতে। এই যে সেই ছোট্ট একটা ক্লিনিক, এটাতে অলরেডি লাইনে লোক চলে এসছে। এত সকালবেলা 7:30, 9টার দিকে হচ্ছে ক্লিনিকটা খুলবে, বাট দেখো অলরেডি আমার আগে 10 জনের মতো লোক চলে এসছে। তো আমি ভেবেছি আমরা হয়তো প্রথম গিয়ে দাঁড়াবো। তো আমরা দাঁড়াতে দাঁড়াতে আমাদের পেছনেও প্রায় 10 জনের মতো লোক হয়ে গেছিলো। ওয়াকিনে অনেকেই দেখায়, অনেকের কাগজপত্র ঠিক থাকে না, অনেকে ডাক্তার পায় না। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর 9টা বেজে গেছে, আর আমাদের সামনে মাত্র 3 জন বাকি। আর এইখানে এই ক্লিনিকটাতে মাত্র 4 জন ডক্টর থাকেন। তো 4 জন বাকি সবাইকে দেখবেন, যতগুলো লোক আজকে আসবে সবাইকে ওই 4 জনের মধ্যেই আর কি দেখবেন। তো আমরা ভেতরে চলে এসেছি, আমাদের ওয়েটিং রুমে বসতে বলেছে। এই হচ্ছে রিসেপশন, আর রিসেপশনের সামনে হচ্ছে ওয়েটিং এরিয়া। তো এখানে আমার সব ডিটেলস দেওয়া হয়েছে, আমি কেন এসেছি এটা জানানো হয়েছে, আর আমার যে হেলথ কার্ডটা আছে সেটা ওনাদেরকে দেখাতে হয়েছে। তারপর ওয়েটিং এরিয়া থেকে এরকম একটা রুমে নিয়ে এসছে, যেখানে হচ্ছে ডক্টর এসে কথা বলবেন পার্সোনালি। তো এখানে যত টেস্ট বাগেরে এখানে যা হবে হবে, তারপর দেখা যাক কী হয়। তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। এই হচ্ছে প্রেসক্রিপশান, প্লাস আরও টেস্টের জন্য দিয়েছে। ওরা কিছু টেস্ট করেছিল ভেতরে, তো যেটা এখানে সম্ভব ছিল সেটা এখানে করেছে। তো এছাড়া আর একটা আলট্রাসোনোগ্রাফি দিয়েছে, যেহেতু আমার আগে প্রবলেম ছিল সিস্টের, তো তার জন্যে। তো সেটা এখনই হবে না, তো যেহেতু ওটা খুবই আর্জেন্ট নয়, তার জন্য ওরা হসপিটালে অলরেডি আমাদের ডেটা পাঠিয়ে দিয়েছে। ওরা কল করে আমাদের জানাবে যে কবে কখন যেতে হবে আর কোথায় হবে। একটা এইখানটায় হবে না, এখানটায় শুধু ছোটোখাটো টেস্টগুলোর হয়। তো সেটার জন্য অন্য একটা বড় হসপিটালে যেতে হবে, যেখানে গিয়ে টেস্ট করতে হবে। আর প্লাস কিছু মেডিসিন দিয়েছে। চলো এবার বাড়ি যাই, কারণ মেডিসিন তুলতে হবে প্রথমে ফার্মাসি থেকে, তারপর বাড়ি যাব। চলো, হয়ে গেছে ডাক্তার দেখানো। আর আমি ডাক্তারকে দেখলে প্রত্যেকবারই ঘাবড়ে যাই আর ভয় পেয়ে যাই, এবারের মতো। তার জন্য ডাক্তারের কোনো ভিডিও নেওয়া হয়নি। আর ডাক্তার যদি টের পায় ভিডিও নিচ্ছি, তাহলে আর ট্রিটই করবে না আমাকে। তো আমার যে দুটো প্রেসক্রিপশন দিয়েছে ওষুধ, এখান থেকে নেব, সুপরিচিত সপার ড্রাগ মার্ট। তো দেখা যাক ভেতরে গিয়ে কত দক্ষিণা লাগে আর কোনটা দক্ষিণা না লাগে। চলো। তো
তো এখন আমরা লাইনে দাঁড়িয়েছি, যেখানে হচ্ছে প্রেসক্রিপশনটা জমা দিতে হবে, তারপর ওরা ওষুধটা রেডি করবে, তারপর আমাদের হাতে হ্যান্ড ওভার করবে। তার জন্য 10-15 মিনিট লাগে। তো এখন আসুক। তো আমাদের প্রেসক্রিপশন নিয়ে নিচ্ছে আমার থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে বাড়ি যেতে হবেই, কারণ ওদের অনেক ওয়েটিং লিস্ট আছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। প্লাস ওরা মেসেজ করে দেবে আমাদের ফোনে, যে ফোন নাম্বার দেওয়া হয়েছে, যে তোমার প্রেসক্রিপশন রেডি। আর তারপরে তুমি যখন খুশি এসে নিয়ে নিতে পারো। তুমি ধরো 1 ঘন্টা বাদে এসে নাও, কি দিনের শেষে নাও, বা কালকে নাও, কোনো প্রবলেম নেই। আর ওষুধ যে ফ্রি যেটা, সেটা হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে, সব ওষুধের জন্য টাকা দিতে লাগে না। কিছু কিছু সরকার থেকে করে দিয়েছে যে এই ওষুধের জন্য বেসিক যেসব ওষুধগুলো বারবার লোকের জীবনে ইউজ হয় সেগুলো ফ্রি। তা কিছু বাকি জিনিসগুলো তোমাকে নিজের টাকা থেকে, বা তোমার যদি ইন্স্যুরেন্স থাকে সেই ইন্স্যুরেন্স কভার করে দেবে, নয়তো বাকিটা তোমার বেসিকটা সরকার থেকেই দিয়ে দেবে। তা আমাদের একটা ওষুধ ফ্রি হয়ে যাবে, আর একটা ওষুধে পয়সা লাগবে। তো এখানে তো প্রেসক্রিপশন জমা দিয়ে দিয়েছি, প্রায় টাইম লাগবে, প্রায় 10টা 10:30 বাজে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ভাবছি যে পাশে যেহেতু 7 ফুড আছে, ওখান থেকে একটুখানি রুটি বা কিছু তুলে নিই, পাউরুটি ফাউরুটি। বাড়িতে আমরা সবসময় পাউরুটি বানিয়েই খাই, কিন্তু যেহেতু আমরা সকাল সকাল আজকে এসেছি, তো সকাল সকাল ওদের বেকারিটা খোলা থাকে, গিয়ে দেখি কি আছে না আছে। তো আমরা বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে বাড়ি যেহেতু যে কিছু না কিছু খাবার করতেই হবে, তো পাশে যেহেতু 7টা আছে, তো এখান থেকেই একটু ব্রেড নিয়ে যাই। আর এসে তো আমার মাথাই খারাপ হয়ে গেছে, এত মানে প্রোডাকশন এদের হয়, সব এখন বার করে ফ্রেশ বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে। তো দেখে লোভ লেগে গেছে, তো তার জন্য আমরা এখান থেকে দুটো কি একটা বান নিয়েছি এই যে ঠোঙার মধ্যে, আর আমি নিয়েছি ক্রোসন, একদম গরম গরম। মানে এত ফ্রেশ মনে হয় আমি আসার পর কেন মানে ইন্ডিয়াতেও খাইনি। তো এটা 4টে ছাড়া বিক্রি করে না, তো কিছু করার নেই, 4টেই আমি খেয়ে নেবো। আর এখানে তো এমনি মানে আলাদা থাকেই নান ফান হেন তেন, এগুলো ছাড়াও যে ফ্রেশলি যেহেতু বেক করে দিয়েছে, গন্ধে পুরো দোকানটা একদম মানে ভরে গেছে। নাকের মধ্যে শুধু এখন বাটারের গন্ধ আর মানে পাউরুটির গন্ধ। তো এটা দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, খেয়েই নিই, কিছু হবে না, ডায়েট পরে করা যাবে। আর নেবো একটু কলা, অ্যাকচুয়ালি কলাটা নেওয়াটাই বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ বাড়িতে একদমই কলা শেষ, আর ব্রেকফাস্টে কলা না থাকলে খেতেই অসুবিধা হয়ে যাবে। তো সামনে থেকে কলাটা তুলে নেবো এবার। এখান থেকে 2টো কলা নিলেই হয়ে যাবে, কারণ কালকে আমরা আবার উইকলি শপিংয়ে বেরোবো, তার জন্য এখন আর করলাম না, এখন বাড়ি চলে যাই, কারণ ও কি আবার অফিসে জয়েন করতে হবে। এবার চলো বিল করি। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমাদের খাবার দাবার নিয়ে, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, ওর অফিস হোক, তারপর এসে আমাদের ওষুধটা নিয়ে যাব। তো বিকেল হয়ে গেছে, প্রায় 4:30 মতো বাজে। তো চলো এবার ওষুধটা আনা যাক, যেহেতু আমার ওষুধটা ওখানে জমা রাখা হয়ে গেছে, আর ওরা SMS করে দিয়েছে। তো চলো বেরিয়ে পড়া যাক। এই হচ্ছে 4টে 4:30 অবস্থা। এখন একদম মেঘলা মেঘলা থাকে সারাটা দিন, ভালো লাগে না একদম। তো আমরা চলে এসেছি আমাদের ওষুধ নিতে। তো আমাদের 1-1.5 ঘন্টা পর আসতে বলেছিল, কিন্তু আমরা খেয়ে দিয়ে আরামসে রেস্ট ফেস্ট করে তারপর 4টের দিকে এসেছি। অত তাড়াতাড়ি এসে কী করতাম যদি না হতো, তাই ওনাদেরও সময় দিল, আর ওরও অফিস ছিল। তো চলো এবার ওষুধটা কালেক্ট করে নিই, তারপর দেখি কোনটার কত দক্ষিণা পড়লো। তো আমি দূর থেকে অলরেডি লাইন দেখতে পাচ্ছি, তো লাইনেই দাঁড়াতে হবে মনে হচ্ছে, দেখা যাক কি বলে। তো আমরা জমা তো ওই সাইডে দিয়েছিলাম, পিক আপের জন্য এখানে দাঁড়াতে হবে 3 জনের পর। তো আমি 2টো ওষুধই পেয়ে গেছি, এটার মধ্যে 2টো ওষুধই রয়েছে। তো একটা ওষুধ আমার সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে, যে ওষুধটার জন্য 1 পয়সাও দিতে লাগেনি, কিন্তু আর একটা ওষুধের জন্য যত টাকা দিতে লেগেছে মানে তাতেই শরীর খারাপ হয়ে গেছে। তো সেটা হচ্ছে 5 দিনের কোর্স, যেটা আমার ইউরিন ইনফেকশনের জন্য ছিল, সেটা কমপ্লিট কোর্স করার জন্য 5 দিনের 5টা ট্যাবলেট দিয়েছে, যেটা দাম পড়েছে $35 মতো, মানে ইন্ডিয়ান 2100 টাকার উপরে। তো একটা ওষুধ 450 টাকা করে পড়ছে একটা ট্যাবলেট। তো এই ট্যাবলেটগুলো কিনতে একটু গায়ে লাগছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু অসুস্থ থাকা সম্ভব না, তার জন্য নিয়ে নিয়েছি। টাকার কথা ভাবলে হবে না সব সময়।
তো এটা কালকে থেকে শুরু করব। তো যাই হোক, খেতে হবে, কিছু করার নেই। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।